প্রতি বছর কোরবানি ঈদকে ঘিরে 7 থেকে 8 হাজার কোটি টাকার ব্যবসা হলো এবার 70% কম বিক্রি হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায়ীরা বলছেন অন্যবারের চেয়ে এবার ফ্রিজ সহ পোশাক বিক্রি একেবারেই কম। আগের চেয়ে মশলা ও পরিমাণে কম কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। অন্যদিকে চাঁদাবাজির কারণে ব্যবসার পরিস্থিতি আরও খারাপ বলছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ছেড়েছেন কর্মজীবী অনেক মানুষ। পশু কোরবানির জন্য নানা ধরনের মশলা কিনতে রাজধানীর বাজারগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। দাম নিয়ে কেউ কেউ অভিযোগ করলেও কারো মতে আগের মতোই আছে। কোরবান মৌসুমে বেশি চলে এলাচি, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জায়ফল, জৈত্রিক, স্টার মশলা। সেক্ষেত্রে যেটা বেশি চলে ওই মশলাগুলো বেশি দাম বাড়ছে। শ্যামেরও চাহিদা ভালো, কিন্তু রোজার ঈদের যে দাম ছিল এখন এই দাম আছে। দাম বাড়ছে পোলাও চাল, দাম বাড়ছে চিনি, দাম বাড়ছে তেল। আগের তুলনায় এখন বাজারের অবস্থা কিছুটা দাম বেশি। আমার কাছে মনে হয় নাই যে আসলে প্রাইসগুলো খুব বেশি বাড়ছে, মনে হচ্ছে যে রিজনেবলের মধ্যেই আছে। পোশাকের দোকানগুলোতে ছিল একেবারে ক্রেতা শূন্য। রাজধানীর মগবাজারের একটি মার্কেটে অন্তত 4টি দোকানে ক্রেতা পাওয়া যায়নি। এতে হতাশ বিক্রেতারা। বাংলাদেশের সবারই ব্যবসা খারাপ, সেই জন্য আমাদেরও ব্যবসা খারাপ। গতবারের চেয়ে এইবার একটু বেশি খারাপ। কাস্টমারগুলির অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ, সব কিছু মিলে এই বেচা কিনা খারাপ। তবে নবীন ফ্যাশন নামের একটি কম দামের দোকানে ক্রেতাদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। কোরবানির মাংস রাখতে সাধারণত ঈদের আগে ফ্রিজ বিক্রি হয় বেশি, কিন্তু এখানেও হতাশার চিত্র। খুবই খারাপ বলতে আমি গত বছর যতটুকু সেল করতে পারছি, এই বছর আসলে ওরকম ফুটপ্রিন্ট বা আমি কাস্টমার ভিজিট খুবই কম পেয়েছি। কিন্তু দেশীয় পণ্য ওয়ালটনের কিছু শোরুমে ভালো বিক্রি হচ্ছে বলে জানান দোকানিরা। আমার এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো সেল হচ্ছে। এই বছরে আমার এখানে যে টার্গেটটা দেওয়া হয়েছে গতকাল আমার টার্গেট পূরণ হয়ে গেছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে বেশ কয়েক বছর ধরে অর্থনীতি নেতিবাচক ধারায় যাচ্ছে। এর সাথে নতুন সমস্যা যুক্ত হওয়ায় ঈদের বাজারে খারাপ অবস্থা বলছেন সমিতির সভাপতি। অব্যাহতভাবে আমাদের 3-4টা টার্মোইলের মধ্যে কিন্তু অর্থনীতির উপরে সবচেয়ে বড় প্রতিঘাতটা ছিল, এবং এই অর্থনীতির প্রতি প্রতিঘাতটা থাকার কারণে অব্যাহতভাবে কিন্তু আজকের এই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি যে দোকানে কোনো বনিবাটা না। অর্থাৎ মানুষ আয় করলে না সে ব্যয় করবে, মানুষ আয় করতে না পারলে তো ব্যয় করতে পারবে না। এক ধরনের অর্থনৈতিক সংকট কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে কাজ করবেন বলে আশা তার। নতুন সরকার এসছে, একটা গণতান্ত্রিক সরকার, ওনারা হয়তো এটাকে পুনর্বিন্যাস করে কিছুটা সচল করার ব্যবস্থা করবেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।